নাবার্ড ত্রিপুরা ও ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা যৌথ উদ্যোগে আগরতলা শিশু উদ্যানে দুদিনব্যাপী আম এবং আনারস উৎসব 2025 শুরু হয়। এই উৎসবের উদ্বোধন করে ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা বললেন, ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য দিনের পর দিন কৃষি এবং উদ্যান ফসলের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। ত্রিপুরায় কুইন প্রজাতির আনারস বিশ্ববিখ্যাত। অতীতে ও ত্রিপুরা থেকে বিদেশে কুইন আনারস রপ্তানি করা হয়েছে। তাছাড়া ত্রিপুরায় বর্তমানে উন্নত মানের আম চাষ হচ্ছে। আগে যেসব আম অন্যান্য রাজ্য থেকে ক্রয় করতে হতো, এখন ত্রিপুরাতে এইসব আম চাষ হচ্ছে। তার পাশাপাশি বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেক বাড়িতে মৌলবাদীদের দ্বারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেব বর্মা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হয়েছে এই বিষয়ে মোহাম্মদ ইউনূসের সরকারের কী থাকবে আপনার বার্তা? এটা তো বলার অপেক্ষা রাখে না। যেভাবে হচ্ছে হিন্দু মুসলিম যেভাবে এখানে সংঘাত লাগছে, আমাদের হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এটা তো মানে নিন্দাই এটা বলা যায় না। গতকালকে প্রদ্যুৎবাবু ওনার সামাজিক মাধ্যমে জনজাতি ফার্মারদের একত্রিত হয়ে একটি ছাতার নিচে আসার ব্যাপারে একটা পোস্ট দিয়েছেন। এই ব্যাপারে কী বলবেন? আমরা তো সবসময় আমরা একত্রিত। আমরা তো বলি যে বিজেপির স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। আমাদের নীতি তো সবকা সাথ সবকা বিকাশ। মোদিজির যে স্লোগান সবকা সাথ সব, এটাই তো একটা ছাতির নিচে। আমাদের স্লোগান তো একই, মানে আমরা সবকা সাথ সবকা বিকাশের সরকার। আমাদের কোনো সংগঠন নেই। আমাদের যে স্লোগানটা সবকা সাথ সবকা বিকাশ, এটাই তো এক ছাতা, এটাই তো বলে আমরা একসঙ্গে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আজকে এখন দেখতে পেলাম অনেকগুলো আম নিয়ে আপনারা বসেছেন। আমগুলোর কি নাম যদি একটু বলেন? হাতে নিয়ে নেই এখন। এই যে উর্বর মৃত্তিকা স্তর, তার উপরে নির্ভর বেঁচে থাকে জীবন। এটা হলো রেড পালমার, গাছপালা, উদ্ভিদকুল, তা যদি নষ্ট হয়ে যায় পৃথিবী কিন্তু বেঁচে থাকার মতো অবস্থা থাকবে না। আর যদি ফল বা হর্টিকালচার, ত্রিপুরার মাটি এতটাই উর্বর, যেটা আমি নিজে সবসময় বলি, আমাদের ত্রিপুরার মাটি হচ্ছে লাল সোনা, সোনার চাইতেও দামি। একে আমরা সবাই মিলে যত্ন করব। ত্রিপুরা এই মাটিতে সব ধরনের ফল আমরা চেষ্টা করি। এই সবগুলি আম কি আপনাদের নিজেরার বাগান? আপনাদের আমের কোথা থেকে এসছেন? কোথা থেকে? আজকে এখানে যে মেলার মাধ্যমে আপনাদের এই আম বা আনারস যে ফলগুলি আপনারা তুলে ধরেছেন সবার সামনে, আপনাদের কেমন লাগছে? না, আমরা আজকে আমাদের যে নাবার্ড যে রয়েছে, দাদা আমাদের কাছে প্রথমে এখানে একটা স্টেবল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করলে আমের একটা মোটামুটি একটা হাইলাইট হয়ে যাবে। ওটার জন্য আমরা খুব আনন্দিত। আমরা সবাই এখানে যারা ফার্মাসরা রয়েছে সবাই আমরা এটার জন্য তো আমরা আজকে তারা যে আমন্ত্রণে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, আমরা খুব খুশি। আপনার নাম? আমার নাম শ্যামল চাকমা। এই ত্রিপুরা এনেছেন আমি নাম ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার সংগঠনের তরফ থেকে কি আনারস? শুভেচ্ছা এবং আসার জন্য অভিনন্দন জানাই। বাগানের আমাদের আজ থেকে এই যে আনারসগুলো চাষ করতে কতদিন সময় লেগেছে? নাবার্ডের সঙ্গে যোগাযোগ 4 মাস সবসময় করতে হয়। জঙ্গল বাঁচিয়ে নিতে হয়, তাহলে গাছটাকে সবসময় পরিষ্কার রাখতে হয়, তাহলে এইটা পোকামাকড় ধরে না, ফসল ভালো হয়। আজকে এই নাবার্ডের উদ্যোগে এখানে যে এই যে ফলের একটা মেলা, সেই মেলাতে আপনি এসেছেন আপনার গাছের আম এবং আপনার গাছ আনারস নিয়ে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। আপনি কি বলতে চাইবেন এই ব্যাপার নিয়ে, যে এই যে তারা যে অনুষ্ঠানটা করতে যাচ্ছে, এটা করলে কতটুকু লাভবান হবেন আপনারা? আশা করি লাভবান হব। ত্রিপুরা রাজ্যের সারা কৃষক ভাইয়েরা অনুভব করবো যে আমাদের এই আকর্ষণীয় জিনিস। আশা করি আমাদের দেখা দেখি অন্য কৃষক ভাইয়েরা অগ্রসর হবে এবং আমরা আমাদের ত্রিপুরা স্বনির্ভর হবে, আমি আশা করছি। ঠিক আছে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে
খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।